একই করলি জরিনা, শেষ পর্যন্ত তুই সুজাতকেই ফাঁকি দিলি। একদিন না একদিন তোকে এর খেসারত দিতেই হবে। একদিন না একদিন তোকে এর খেসারত দিতেই হবে। তুই ভুলে গেছিস সুজাত তোরে কত ভালোবাসে। তুই সুজাতের লগে প্রতারণা করিস। তুই সুজাতের লগে প্রতারণা করিস। তুই সুজাতের লগে প্রতারণা করিস। আমি যা করেছি ঠিকই করছি। না না, প্রেম ভালোবাসা বইলা কিছু নাই, কিছু নাই। না না, সুজাতের লগে আমি প্রতারণা করতে পারবো না। জরিনা, সুজাত, কি ব্যাপার, কাঁদছো কেন জরিনা? তাহলে আমাকে কি তোমার পছন্দ হয়নি? আমার দিকে ভালোভাবে তাকাও। না, পারুম না, আমি কিছু পারুম না আপনার দিকে তাকাতে, পারুম না। তাহলে তাহলে এসবের মানে কি? জানি না, কেউ শুনলো না, কেউ আমার কথা শুনলো না, কেউ জানলো না। আপনি আমার কথা শুনবেন? কেন আমি আপনার দিকে তাকাতে পারতেছি না? শুনবেন? হ্যাঁ শুন, বলো। আপনি না শুনলেও আমারে কইতে হইবে। দেখেন, ছোটবেলা থেকে আমি একজনকে ভালোবাসছি। ইহকাল পরকালে আমি তারই স্বামী হিসাবে জানছি। আর কারোর সাথে আমি বিয়া হইলেও থাকতে পারব না, তার আমি স্বামী হিসেবে মায়না নিতে পারব না। তাহলে আমার সাথে এই প্রতারণা করার অর্থ কি? আপনি ভাবতেছেন আপনার লগে প্রতারণা করা হয়েছে। যদি তাই হইয়া থাকে তাহলে আমি আপনার লগে প্রতারণা করিনি। প্রতারণা করছে আমার বাবা নয়, শুনেন। আর এই কারণে যদি আপনি আমার উপর স্ত্রীর অধিকার খাটাইতে চান তা আমি গ্রহণ করব না। আপনি বলেন আমারে মুক্তি দিবেন কিনা, বলেন আমারে মুক্তি দিবেন কিনা। জরিনা, বলেন আমারে মুক্তি দিবেন কিনা। তুমি যখন আমাকে ভালোবাসোই না, তাহলে এই প্রহসন করার কোনো অর্থই নেই। ঠিক আছে, তোমাকে আমি মুক্তি দেব। সত্য কইতাছেন? হ্যাঁ জরিনা, সত্য বলতেছি। তোমাকে আমি মুক্তি দেব, কিন্তু বলো, তোমার ভালোবাসার মানুষটি আজকে রাতে পরেও কি তোমাকে বিশ্বাস করবে? হ্যাঁ, আমি জানি, আমি জানি আমার দেহে যতক্ষণ নিঃশ্বাস আছে সে আমারে বিশ্বাস করব না। ঠিক আছে, তোমার সবকিছু গোছ গাছ করে নাও। আমার তো কিছু নেই, সবই আপনার। এ কি করছো জরিনা? এসব আমি নিতে পারবো না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তবে আমি তোমার সব যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। রাতে না গিয়ে
ভরে যেও। ভয় নেই, এখানে তুমি নিশ্চিন্তে রাত কাটাতে পারবে। আমি চলে যাচ্ছি। জরিনা আমাকে সত্যি ভুলে গেল, এ কি করে সম্ভব? আমার এতদিনের এত সব কথা সবই কি মিথ্যে ছিল, সবই কি অভিনয় ছিল? আমি নিজেকে নিজে বিশ্বাস করতে পারতাছি না। কিরে মা, তুই চুপ করে রইলি কে? কথা কো, কি হইছে তোর? কি গো, তাড়াতাড়ি ঘরের থেকে বাইরে এসে দেখো, সর্বনাশী বুঝে সর্বনাশ করে আইলো। জরিনা, মা, তোমরা আমার সাগরে ভাষায় দিছিলা। তোর কথার আগা মাথা কিছুই বুঝতেছি না, খুইলা ক। সবার থাকলে তো দিব, ওর জন্ম হয়েছে খালি আমাকে রক্ত খাওয়ানোর লিগা। ওইলো বুবা কালা এক রাত খুশি। জোর করে যুদ্ধ করে সংসার হয় না বাবা। তোমরা আমার কথা না শুনলেও তিনি আমার কথা শুনছেন, আমারে মুক্তি দিচ্ছেন। কি করলি কালামুখী, তোর সিটটাই বড় করে দেখলি, আমাকে কথা একবারও ভাবলি না। উত্তর আসমানে কালাম এক করছে, বাড়ি ঘর থর থর করে কাঁপতাছে, আসমান জমিন চিৎকার করে কইতাছে, ধরি না রে তুই পাপি, তুই পাপি। বাবা, একটা মন আমি দুইজনে কেমন? চুপ কর, তুই আর আমার বাবা বলে ডাকিস না। তোর বাবা মইরা গেছে, মইরা গেছে। আমি শেষ হয়ে গেলাম রে। কি হইতে কি হইল, আমার কোন পাপে সাজানোর সংসারটা ভাঙা গেল? হায় হায়। সুজাত ভাই, তোমাকে দেখে সত্যি দেবদাস মনে হচ্ছে। দেবদাস হতে পারলাম কই? পার্বতীতে ফিরে এলো। তোমার পার্বতী ফিরে এসেছে। সত্যি বলছো? জরিনা ফিরে এসেছে? হ্যাঁ, জরিনা সমস্ত কথা শুনে স্বামী তাকে বাসরাতে তালাক দিছে। কি বললা? জরিনা তার মান সম্মান বিসর্জন দিয়ে তোমার জন্য সুইটে আসছে। ছোট ভাই, তাহলে দেরি করে কাম নাই। আমি তাহলে জরিনার মা বাবার লগে কথা কই আই। চাচা, ঘরে আসুন গো চাচা। কেডা? আমি নসু গো চাচা, নসু, চৈতরের নসু। ঘরে আহো। চাচা, প্রতি যাও বার হয়ে গেছে, আবার কোন নতুন ফোন লই আইলা? চাচি, মানুষ মানুষের বিশ্বাস করে, আমরাও তোমার বলে বিশ্বাস করছিলাম। আমাকে কি অন্যায় আসিল যে আমাকে এত বড় ক্ষতি করলা? ছোট ভাই কোনো দোষ নাই গো চাচি। জরিনাপুর বিয়ার পর থেকে ছোট ভাই কেমন জানি হয়ে গেছে, দানা পানি একদম বন্ধ। তোমার আরো কিছু খবর আছে নসু? আমি কইছিলাম কি চাচা, অতীতের কথা বুঝলা কচি দুটা মুখের দিকে চাইয়া আপনি একবার তালুকদার সাহেবের কাছে যান, তালুকদার সাহেবের মনটা গলবো। তুমি তালুকদারের চেনো না নসু। পাথরের মন গলে, তালুকদারের মন গলে না। আমি তালুকদারের হারে হারে চিনি। এখন যুক্তি তর্কের সময় নাই গো চাচা, এখন দুটা জীবন বাঁচানোর সময়। চাচা গো, তোমার দুইটা পায়ে ধরে কই, একটা মার তুমি তালুকদার চাচা কাছে যাও। নসু, নসু রে, তুই আমার অন্তরে চালা, বুঝবি না নসু, তুই বুঝবি। নসু যখন অত করে কইতাছে, একবার যাই এই দেখেন না।
কে আছে? এত কিছু ভাইব না তো ছোট ভাই। পৃথিবীতে মানুষ ভাবে এটা ঝড় এসে আমার জীবনটাকে এটা উলট পালট করে দিল। খামু দে ন নসু ভাই, জরিনার সাথে আমি দেখা করতে চাই। অত চিন্তা করেন আছে, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। ন ন যাই। তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি খবর ভাই মিয়া? শুনলাম তোমার মাইয়ারে নাকি তালাক দিছে। যে তালুকদার সাহেব, আমি আইছিলাম আপনার কাছে ছোট্ট একটা আবদার লইয়া। তা কি করে যে কই? তুমি তো আবার আবদার টাবদার ছাড়া এ বাড়িতে আহো না। কও উনি। আজ থেকে 15 বছর আগে আপনার কাছে আইছিলাম একটা আবদার লইয়া। সেদিন পুতুল দিওনের সময় কইছিলেন পুতুলটা না নিয়া আমার পোলাডারে লইয়া যাও। আহা, যা কইবার খোলসা কইরা কও। আমি আবার প্যাঁচ গোছের কথা কম বুঝি। সুজাতের নিগে আমার মায়ের ঘর ভাঙছে। তালুকদার সাহেব, দয়া কইরা আপনার পোলাডারে দিয়া আমার মায়েরারে ঘরে তুলে আনেন। ওয়াহেদ, মাটির হাঙ্কিত ভাত খাইয়া কাঁসার থালা ভাত দুইবার চাও। তোমার তালাকপ্রাপ্ত মাইয়াডারে আমার অবিবাহিত পোলার লগে নিকা দিবার আনছো। মন্দিটা মন্দ আটো নাই, তোমার কোনো ইজ্জত নাই। কিন্তু এই তালুকদারের 10 গ্রামের মানুষের মুখে মুখে ইজ্জত। তোমার সাহস তো কম না। তালুকদার সাহেব, আজ থেকে 40 বছর আগে সাহসের গলায় দড়িত দিয়েছেন আপনি। সাহস আর পামুকই বামন হয়ে চান্দে হাত দেওয়ার সাহস নতুন করে আপনার পোলাই তো চলেছে। ভাই, আমার বুকে মাটি চাপা দেয়া আগুন খসাইয়া দিল না। আমার পোলারে আমি 7 টুকরা করে কাইটা নদীতে ভাসাইয়া দিব। আমি তোর ইজ্জত বেচতে পারব না। আর শোনো, এই নিয়ে বেশি বাড়াবাড়ি করলে আমি তোমার গ্রাম ছাড়া করব। যাও। এই মাটি আমার, এই গ্রাম আমার, বেশি ধমকাবেন না তালুকদার সাহেব। আর আপনার পোলারে কইয়া দেন, সে যদি কোনো কিছু করে তাহলে একটা কিছু হয়ে যাইব। আরে যা যা। তোর মাইয়াদের চোখ দিয়া আমার পোলার দিকে চাইছি, ওই চোখ দুটো আমি তুইলা কুকুর দিয়ে খাওয়া দিব। উৎকারের মতো একটা টান দিয়ে ভালো একটা বুদ্ধি বের করে। আমার লগে লড় চাই। এত চিল্লাচিল্লি করতেছেন কেন? এত চিল্লাচিল্লি করলে পেশাটা তো বাইরে যাইব। আরে পেশাব তো তোমার পোলাই বাড়াই দিছে। থাক, মাথায় আর কাপড় দেওয়া লাগবো না। শোনো, তোমার পোলাই পিরাম করছে, পিরাম। কি কইলেন? হ্যাঁ, আমার বাজান প্যারাম করছে। দেরি না কইরা পালকি পাঠায় বউ আননের ব্যবস্থা করে। তার মানে তুমি সবকিছু জানো? ও, তুমি আর তোমার পোলায় মিলা আমারে ওই পোশাক কবরে ফেলানোর ব্যবস্থা করছো না? শোনো, তোমার পোলারে কইয়া দিও আজ থেকে জরিনায় মহল্লা যাওয়া বন্ধ। ঠিক আছে? আমি 7 দিনের মধ্যে ওর বিয়ের ব্যবস্থা করুন। কানা, ল্যাংড়া, নুড়া, খোঁড়া যারে পামু তার লাগর বিয়া দেবো। প্যারামের বন্দি কিভাবে ছুটাইতে হয় আমার জানা আছে। ওই না শুন, এই তো সাসার রাগের ঝামেলা তো বুঝলাম না। আরে ছোট ভাই কামে ছেড়া বেড়া বাজাইছে। বেড়া বেড়া সেদিন আমি তোমার চিঠি দিলাম, তুমি তাও কেন আইলা না? আজকে আমার এই কলঙ্কের জন্য তুমি দায়ী। কেন আইলা না? কেন আইলা না? আমি এই কলঙ্ক কেমনে ঢাকি? সমাজে কেমনে আমি মুখ দেখাই? শোনো, সেদিন আমি আইতে চাইছিলাম, তোমাদের পাড়ার কয়েকটা পোলাপান আমার বাইরে রাখছে। আচ্ছা, তুমি কি করে বিশ্বাস করতে পারলে যে তোমার ছাড়া আমি বাঁচতে পারবো? আচ্ছা ঠিক আছে,
ঠিক আছে তুমি বিপদে পড়ছিলা, আমার মন কইতাছিল তুমি বিপদেই পড়ছো, কিন্তু তোমার আমি একটা প্রশ্ন করি, আমার উপর দিয়ে যে ঝড় বয়ে গেল, আমার জীবনের উপর যে কালি লেপে থাকলো, এরপরেও কি তুমি আমারে বিশ্বাস করবা? আচ্ছা, নদীরে তুমি যদি জিজ্ঞাসা করো, নদী জল তোমার কে, নদী কি উত্তর দেবে? আমি জানতাম আমি তোমার লাগে পরে দেখা করুন, কখন যাই, আবার কখনকে দেখে কি হয় না হয়, যাই। যাও। বউ, এই বউ, এই বউ, কি হয়েছে আপনার? আমি তো তোর কথাই ওই তালুকদার গেলাম, তালুকদার আমারে মানুষই ভাবলো না। হয়েছেটা কি? ওনার বাকিটা রয়েছে কি, তালুকদার ভাবে আমাকে গরিব মানুষের জন্য একটা আগাছা, আমার কোনো চাই কুল নাই। এই মেয়া তুই গেছিলি কই? এই বেশরম মাইয়া তুই গেছিলি কই? বাবা, এতদিন আমি তোর মেলা কথা হচ্ছে, আজকে আমি তোর কোনো কথাই শুনবো না। আয়, তোর আজকে আমি ঘরে বন্দি করে ফেলবো। এই আল্লাহ, তালা লাগা। আহুন মায়ের প্রতি যদি বেশি দরদ দেখাস, তাহলে তোর লিগে এই বাড়ির দরজা বন্ধ। আমি তোর একখান কথা কইয়া গেলাম। মা, মা, দরজা খোলো না মা। ও মা, আমি কারো মা না, আমি কারো মা না। মা, দরজা খোলো না মা, দরজা খোলো না মা। বাজান, বাজান দে। এটা তুই কি করতেছিস বাজান? এটা তুই কি করতেছিস? মা আমাকে বাজান, পুড়তে দাও, মা হাত আমাকে পাড়তেছিস পুড়তে কেন দাও, বাজান? মা আমাকে পুড়তে দাও, মা। বাজান, তুই শান্ত হ বাজান। তোর কি হয়েছে ক বাজান, তুই ক। মা আমার কথা যদি শুনতা, তাহলে জরিনার বাবারে বাড়ি থেকে ফোন করে তারা দিতা না। বাজান রে, তুই পাগলামি বন্ধ কর বাজান। কি হয়েছে কর, তুই শান্ত হ বাজান। তুই পাগলামি করিস না বাজান, পাগলামি করিস না। মা পাগলামের কি দেখছো আছি? ছোট ভাই জলটা বুঝে না পেলে বুড় পাগল হয়ে যাইবো। তোর সব কষ্ট আমি বুঝি রে বাজান, আমি কি করব রে বাজান? মা তোমরা আমার বুকের আগুনটা দেখতে না, তোমরা শুধু দেখলাম বংশের ইজ্জত আর মান সম্মান। বাজান, প্রতিবাদ করে কেন তেমন না? বিয়ে কর না, তোর দাদি বেনারসি শাড়ি আমি তো এনে দিতেছি বাজান। জরিনারে লইয়া হাজরাতে দেশন তরি তোর বাপের জিদের কাছে আমি তো হারাইতে পারবো না রে বাজান, হারাইতে পারবো মা না। মা ছোট ভাই, আমি খামলা জামলা মানুষ, আমার তো বাড়িতে থাকার মতো কোনো ক্ষমতা নাই। মায় মরে যাওয়ার সময় এই নাক ফুলটা দিয়ে কইছিল তোর বউরে দিস, কপালে তো বিয়ে নাই। আমি তাই তোমার বউরে দিয়ে গেলাম। নসু ভাই তুমি কামলা না, তুমি আমার সবচেয়ে আপন জন। এলো বাজান, হাজরাতে জরিনারে লইয়া দেশন তরি বাজান। মা বাজান, বাজান, মা তোর বাপের জেদের কাছে আমি তো হারাইতে পারবো না রে বাজান। বাপ। যা বাজান, বাজান যা, বাজান ওঠ, বাজান যা, বাজান যা, যা বাজান। মা, ও মা, মা গো, এক গ্লাস পানি দাও না, বুকটা ফাইটা যাইতেছে তেষ্টায়। তুমি কেমন মা? বল, বল তুই সুজাতকে ভুলে যাবি? না মা, এটা আমি পারুম না, তোমরা আমার এত কষ্ট দিও না। যতক্ষণ তুই সুজাতকে ভুলে না যাবি
ততক্ষণ এক গ্লাস পানি কেন, একটা দানাও পাবি না। এত মানুষ মরে, তোর মরণ হয় না কেন? কলঙ্কিত সন্তানেরা মরবো কে? ওরা মরলি পরে বাপ মারে তো তাহলে হাফ ছেড়া বাঁচত। এই লোক টাকা এত টাকা কাহাতুক ব্যথা আর কত সহ্য রে বউ। বাড়ি ঘর বন্দুক থুইয়া টেকা লই আইলাম, কাল সকালে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। এতদিন একটা কামের কাম করলেন, এই গ্রামের লোকজন আমাদের কইতে পারবো না। হই যায় কলঙ্কি মাইয়ার মা বাপ। চলেন, মুহে দানা পানি দিবেন। না রে বউ, বহ। বাপ দাদার এই দুইটাই বইয়া আজকে এই শেষ শেষে কাটাইয়া যায়। জরিনা, জরিনা, সুজাত, বাইরে আহো, তোর সাথে কথা আছে। তুমি এত রাইতে আইছো? ঘরের বাইরে আহো, তোর সাথে কথা আছে। কেডা কেডা অনু কথা কয়? কেডা? চোর চোর চোর! কি করলা তোমরা? সুজাত তোর না মাই, কি করলা তোমরা? সুজাত, তালুকদার সাহেব, এইটাই সুজাতের ছাত্র। গাইদাতে পালায় গেছিল, এই চাদরই প্রমাণ করবো তালুকদার বলা চোর। চুরি করবো না কি করবো? তালুকদার, আপনার ছেলের বিচার আপনি করে নেন। তোমাদের মন এত নিচু, আমার ঘেন্না করতেছে। সুজাত কখনো চুরি করতে পারে না মা। চুপ কর বেশরম মাইয়া। বিবেকে যদি থাকতো তাহলে ওই তালুকদার কখনো তোর বাপের এমনি অপমান করে খেদাইয়া দিত না। অস্বীকার করতে পারবি সুজাত আমাকে বাড়ির বন্ধকের টাকা চুরি করতে আইছিল না? সব তোমাকে বানানো। আমি জানবার চাই তুই আমাকে লগে এই বাড়ি ছেড়ে যাবি কিনা। বাড়ি ছাড়া তো যাবই না, গা ছাড়াও আমি করতে চাই। মর, তুই তাহলে গলায় দড়ি দিয়া মর। মিথ্যে অপবাদে আমার সমাজ ধ্বংস করেছিল। আমার মান সম্মান একবার ভালো না। আমি তো চেয়েছিলাম জরিনাকে সুখী হব। ফুল সবই জরিনার কোন স্মৃতি আমি আজ তুমি এত বারো আলাপ করলে না। জুনা তোমাকে ঘৃণা করি, আমি তোকে ঘৃণা করি না। সুজাত,
বাজান বাড়ির বাইরে পা রাখানোর চেষ্টা করো না। আমি ঘটকরে খবর দিছি তোমার বিয়া। আমার কথার বরখেলাপ করলে আমি তোমার ত্যায্য করতে বাধ্য হবো। কথাটা যেন মন থাকে। লেসি বড় গাইছে চাচা। বই তো আমি আইতেছি। আচ্ছা দিছি চাচা। এই বলারে বুঝা, আমার কথার এমন ডেবর হইলে এই বাড়ি রক্তের নদী হয়ে যাইব। কথাটা যেন খেয়াল থাকে। বাজান রে, মানুষটা চিরকালই শাসন করতে শিখলো, সুভাগ করতে শেখে না রে বাজান, সুভাগ করতে শেখে না। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। তা খবর কি লিখছো ঘটক? বিয়াটা নইয়া বড় পেরেশানি গেল তালুকদার সাহেব। আমের পোলার বিয়া না হইলে আমি এত পরিশ্রম করতামই না। আমার কিন্তু লুঙ্গি পাঞ্জাবিতে হই না। হইব হইব, সব হইব। অনকন বিয়ার খবর আন কি? ওই যে আগামী শুক্রবার হ্যাঁ। বিয়ার 3 তারিখ পাক্কা করে এলাম। আমরা ভালো করি নি তালুকদার সাহেব। আমার কিন্তু লুঙ্গি পাঞ্জাবি দেহ নেই না। হইব হইব। সই সই রে, কি হয়েছে? তুই এমন করতেছিস কেন? সুতো বিয়া করে বল হয়ে আইতেছে। তোর কার কাছে কি শুনে আইলে অমনি? কে আগাতে মন তুলে দেওয়া হইলো, হে আমারে কইলো। মন্টু দেখছে, তুই তো দেখোস নাই। আমিও দেখে আইছি, বউ লইয়া সুতা তাইতেছে। জগৎ মিথ্যা, সংসার মিথ্যা, ভালোবাসা বইলা কিছু না। তুই এখন যা, আমার একা থাকতে দে। সই সই রে, জীবন কিন্তু একটাই, কথাটা মনে রাখিস। জীবন, হায় রে জীবন। বাবা, মা গো, তোমরা আমাকে ক্ষমা করে দিও। বাবা, মা, তোমরা আমাকে ক্ষমা করো।
কি করলি রে মা মায়ের মরে যাওয়ার সময় তোমার মাফ করে দিতে গেছে আমরা তোমার ক্ষমা করে দিলাম শেষ পর্যন্ত তুই কই নাই বললি